বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, গ্রহণ করতে পারছেন প্রয়োজনীয় চিকিৎসা, ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এইচ.এম. জাহিদ হোসেন। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ দেশি বিদেশি চিকিৎসকরা প্রতিদিনই তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ ও ফুসফুস সহ দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয় এই হাসপাতালে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চিকিৎসাধীন বিএনপি প্রধানের শারীরিক অবস্থা গত কয়েকদিনের মতোই স্থিতিশীল বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। অবস্থার উন্নতি না হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলেও জানান তিনি। এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডাক্তার জাহিদ হোসেন জানান, কিডনির সমস্যার কারণে শরীরে হিমোগ্লোবিন কমে গেলেও তা বেড়েছে। সামান্য বেড়েছে কিডনির কার্যকারিতাও। ফুসফুসেরও উন্নতি হয়েছে কিছুটা, তবে তা এখনও আশঙ্কামুক্ত নন বলেও জানান তিনি। সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়স, সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞ বোর্ডের চিকিৎসা সমন্বয় ছাড়াও ডাক্তার জুবাইদা রহমানও সার্বক্ষণিক বেগম জিয়ার তদারকি করছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।